আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব চিকেন ক্রিসপি ফ্রাই। কিভাবে বানাই দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলুন দেখ। আর আজকে চিকেন ফ্রাইটা ইফতারের জন্যই বানাচ্ছি, অবশ্যই বানিয়ে খাবেন। ক্রিসপি চিকেন বানাবো, সব মশলা দেবো। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সলিড চিকেন, যেটা বুকের মাংস হয় সেই মাংসটা নিয়েছি। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচে আদা রসুন বাটা দিয়ে দিলাম। গোলমরিচ দেবো হাফ চামচে। ভিনিগার নিয়েছি, ভিনিগার দেবো 1 চামচে। দিয়ে দেবো সয়া সস 1 চামচে, সয়া সস দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সয়া সসে নুন আছে, অল্প করে নুন দিয়ে দিলাম। এখানে লেবু নিয়েছি, হাফ পিস লেবু দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এখানে টমেটো কেচাপ আছে, দিয়ে দেবো 3 চামচে টমেটো কেচাপ। এটা ঝাল কেচাপটা দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। এখানে গরম মশলা নিয়েছি হাফ চামচে, দিয়ে দেবো। আর এবার ভালো করে মিশিয়ে নেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে আমি রাখবো 1 ঘন্টা, 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তারপরে করব। 1 ঘন্টা হয়ে গেছে। এটাকে এখানে ময়দা নিয়েছি, ছোটো বাটিতে 1 বাটি। অল্প করে চিলি ফ্লেক্স দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে দেবো। এখানে সাদা তেল নিয়েছি, তেলটাকে গরম করতে দিয়ে দেবো। তেলটা তখন গরম হোক, ততক্ষণ এখানে রেডি করে নেবো কিছু ফ্রাইয়ের জন্য। অল্প জল নিয়ে নেবো, এখানে জলটা নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। অল্প এর মধ্যে নুন দিয়ে দেবো ময়দাতে। এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো। মিশানো হয়ে গেছে। এবার একটা করে চিকেন নেবো, এরকমভাবে দিয়ে দেবো। একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। এটা নর্মাল জল নিয়েছি আমি, একটু করে ঝেড়ে নেবো, জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে চিকেনগুলি ময়দার মধ্যে কোট করে নেবো, জলের মধ্যে দিয়ে দেবো। খুবই সহজ, সবাই পারবে, সহজভাবেই দেখাচ্ছি। আর এমনি সময় এটা চা কফি দিয়েও খেতে ভালো লাগে। আর এটা ইফতারের জন্য বাইরেও খেতে পারবে। আর এই উপকরণ, সব কিছু উপকরণ বাড়িতেই থাকে, সহজভাবেই দেখাচ্ছি। ময়দাটাকে আমি এরকম ঝেড়ে নিচ্ছি, কিছুটা দিয়ে দিলাম। এটা চামচা দিয়ে তুলবো, এরকম তুলে আবার একবার দিয়ে দেবো ময়দার মধ্যে, জল থেকে তুলে দিয়ে দেবো। এবারে হাত দিয়ে একটু চেপে চেপে এরকম করবো। আবার এইটুকুনিকে ঝেড়ে এরকম ঝেড়ে নেবো। এখানে রাখছি, পাশে প্লেটে রাখছি। জলের মধ্যে দিয়েছিলাম, আবার এতে তুলে আবার দিয়ে দিলাম, কোট করে নিলাম। সবগুনি এটা হয়ে গেছে। আবার এইগুলি দিয়ে আবার যেগুলি আছে আবার করে নেবো। এবার করে ময়দাতে দিয়ে দেবো, আবার জলের মধ্যে দিয়ে দেবো। ময়দাটা ঝেড়ে নিচ্ছি আমি, এরকমভাবে সব করে নেবো। সবগুলি হয়ে গেছে, কোট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এইখানে আমি একদম কমিয়ে দিলাম, 500-তে করে দিলাম। কেন খুব জোরে করে দিলে তাহলে ভেতরে নরম হবে না, বাইরে পুড়িয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। একটা করে দিয়ে দেবো। আর এটা অনেকটা 2বার করে ভাজতে হবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। দুবার করে ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নেবো। এরকম উল্টে দেবো একটু। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এরকম চিকেন। এখানে একটু ভেজে নেবো। এখানে আমার কম কড়াই আছে, আর একটু হবে। এটা কিছুটা হয়েছে, আমি এগুলো এবার তুলে নিচ্ছি। আর একবার এটাকে ফ্রাই করব, এর পাশেই তুলে নিচ্ছি।
এটা দুবার করে ফ্রাই করলে খেতে ভালো হয়। বাদ বাকিটা করে নেবো এটা তুলে, কেন এটা করতে গেলে তবে ক্রিস্পিটা আর হবে না। সবগুনি তুলে নিলাম, এটা আবার যেগুনি আছে দিয়ে দেবো, সবগুনি দিয়ে দেবো। আবার সবগুলি এরকম একটু ভেজে নেব। এটা হয়েই এসছে, এটা হয়ে গেলে আরেকবার ভেজে নেব। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবে। আর স্পেশালি এটা রোজার জন্য বানাচ্ছি, অবশ্যই ট্রাই করবে। উল্টে পাল্টে আবার ভেজে নেবো। এখানে 500তে আমি রেখেছি গ্যাসে করলে, গ্যাসের এটাকে একদম কমিয়ে রাখতে, নাহলে চিকেনটা সিদ্ধ হবে না। সবগুলিকে উল্টে দেবো।